পুলিশের উপমহাপরিদর্শক হারুনুর রশিদ ছিলেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার। এর আগে ছিলেন ডিএমপির গোয়েন্দা প্রধান। তারও আগে গাজীপুর নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার। চাকরি জীবনে যেখানে হাত দিয়েছেন সোনা ফলেছে। তার বিত্তীয় সাফল্য সিনেমার গল্পকেও যেন হার মানায়। সম্পদের সাবেক আইজিপি বেনজির আহমেদকেও ছাড়িয়ে গেছেন তিনি। 28 আগস্ট দেশ রূপান্তরে প্রকাশিত হারুনের দালানের খনি শীর্ষক প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে। প্রতিবেদনে জানা যায়, হারুনের রোষানলে পড়েছেন স্থানীয় পত্রিকা এবং সাংবাদিকরাও। ক্ষমতাকে নিপীড়নের কাজে ব্যবহার করেছেন পুলিশের এই কর্মকর্তা। জানা গেছে 2017 সালের 4 নভেম্বর গাজীপুর পৌর সুপারমার্কেটের দ্বিতীয় তলায় মুক্ত সংবাদ পত্রিকার অফিস থেকে সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ সোহরাব হোসেনকে ডিবি পুলিশের সদস্যরা জোরপূর্বক তুলে নিয়ে যান। পত্রিকাটির নির্বাহী সম্পাদক রাকিবুল ইসলাম রায়হান বলেন, অফিসে আসার পর জানতে পারি আমার বাবাকে ডিবি অফিসে নেওয়া হয়েছে। আমার বাবা একজন শারীরিক প্রতিবন্ধী। তিনি একটি পত্রিকার সম্পাদক ও প্রকাশক। আমার বাবার অপরাধ ছিল একজন সরকারি কর্মকর্তার বিরুদ্ধে তথ্যবহুল অনুসন্ধানী প্রতিবেদন তার নিজ পত্রিকায় প্রকাশ করা। সাংবাদিক মোহাম্মদ আব্দুল লতিফ সিদ্দিকের ঘটনাটা একটু আলাদা। 3 দশক ধরে দেশের বিভিন্ন গণমাধ্যমে গাজীপুর জেলা প্রতিনিধি হিসেবে কাজ করেছেন তিনি। 2019 সালে 2 মে সন্ধ্যায় স্থানীয় একটি পত্রিকা অফিসে বসে কাজ করছিলেন সাংবাদিক লতিফ। হঠাৎই প্রতিবেদন তৈরির জন্য তথ্য দেবে বলে এক ব্যক্তি তাকে ফোন করে। এই ব্যক্তির সঙ্গে দেখা করতে গেলে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান ফটকের সামনে থেকে এসপি হারুনের নির্দেশে সাদা পোশাকে থাকা কয়েকজন ব্যক্তি সাংবাদিক লতিফকে গাড়িতে তুলে নিয়ে যায়। 20 দিন পর পরিবার তার সন্ধান পায়। তারা জানতে পারে সাংবাদিক লতিফকে 500 পিস ইয়াবা দিয়ে চালান করা হয়েছে। তিনি 9 মাস জেল খেটেছেন। অপরদিকে মুক্ত বলাকা নামের পত্রিকায় 2017 সালে একটি সংবাদ প্রকাশ হয়। নিউজটি হারুনের বিপক্ষে যাওয়ার পরের দিন রাতে 200 পুলিশ দিয়ে ঘেরাও করা হয় ওই পত্রিকার সম্পাদক আলমগীর হোসেনের বাড়ি। সেদিন তিনি বাড়িতে ছিলেন না। পরে তার বাড়িতে ব্যাপক তল্লাশি চালানো ও ভাঙচুর করা হয়। তিনি 3 মাস পর গাজীপুরে ফিরতে পারেননি। মুক্ত বলাকার সম্পাদক আলমগীর হোসেন দেশ রূপান্তরকে বলেন, একটি নিউজ করেছিলাম বলে হারুনের কারণে 3 মাস আমি পালিয়ে বেরিয়েছি। জান্নাত নিপু, দেশ রূপান্তর।